মাত্রাতিরিক্ত লোডশেডিং কেন? কষ্টে আছে মানুষ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু টুডেজ জাস্ট নাও। আজকে আমরা প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় থেকে অনুবাদ করতে যাচ্ছি। আমরা সম্পূর্ণ সম্পাদকীয় ভেঙে ভেঙে বিশ্লেষণ করে অনুবাদ করব, যাতে সেখান থেকে আপনি কিছু ভোকাবুলারিজ, কিছু ফ্রেজেস, কিছু সেন্টেন্স মেকিং স্ট্রাকচারস শেখা সহ কীভাবে আপনি বাংলা থেকে ইংলিশে অনুবাদ করবেন, অনুবাদের স্টেপ নেবেন, অনুবাদের চর্চা অব্যাহত রাখবেন, সেই ব্যাপারে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো খেয়াল করুন, আমাদের প্রথমেই যে হেডলাইনগুলো দেয়া আছে, আমরা এগুলো যদি একটু বিশ্লেষণ করি। মাত্রাতিরিক্ত লোডশেডিং কেন, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে। সো আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করতে পারি, অথবা বলতে পারি যে কোন উদ্দেশ্যে, কোন লক্ষ্যে এই মাত্রাতিরিক্তি লোডশেডিং। হোয়াট ইজ দ্য পারপোজ, হোয়াট ইজ দ্য পারপাস অফ এক্সেসিভ লোডশেডিং। আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য পারপাস অফ এক্সেসিভ লোডশেডিং, অথবা why this type of load shedding occurs. সো বলতে পারি আমরা যে কেন বাংলাদেশে লোডশেডিং এভাবে ঘটছে, অথবা হোয়াট ইজ দ্য পারপাস অফ এক্সেসিভ লোডশেডিং, মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের। কষ্টে আছে মানুষ, দ্যাট মিনস মানুষ হচ্ছে এখানে আপনার হেডওয়ার্ড। মানুষ কিসে আছে? কষ্টে। সো পিপল আর ইন ডেঞ্জার বলতে পারেন, অথবা পিপল আর ইন ট্রাবল বলতে পারেন। সো আমরা দেখে নেব আমাদের পিডিএফ থেকে যে আমরা এটাকে কিভাবে সাজিয়েছি। দেখুন, আমরা এই অনুবাদগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখছি আপনাদের জন্য। যারা পিডিএফ বা ইবুক নিচ্ছেন তারা সেখান থেকে পড়তে পারবেন। কষ্টে আছে মানুষ, পিপল আর ইন ডেঞ্জার, অথবা পিপল আর ইন ট্রাভেল। মাত্রাতিরিক্তি লোডশেডিং কেন? হোয়াট ইজ দ্য পারপাস অফ এক্সেসিভ লোডশেডিং। দেখুন, আমরা যদি পরবর্তী বাক্যে যাই, সেখানে লেখা আছে যে জুলাই মাসে চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায়। দেখুন, কম হওয়ায় মানে কি? কম হওয়ার কারণে আমরা বলতে পারি। কম হওয়ায় মিন্স কম হওয়ার কারণে। তো এই অংশটার অনুবাদ দেখুন, এখান থেকে আমরা অনুবাদটা নিতে পারি যে বিকজ পাওয়ার জেনারেশন ফেল শর্ট অফ ডিমান্ড। ফেল শর্ট অফ ডিমান্ড মানে হচ্ছে কি, যে কমতি। ফেল শর্ট অফ সামথিং যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, মনে করবেন যে সেখানে কম হয়ে গেছে, কম পড়েছে, ঘাটতি হয়েছে। বিকজ পাওয়ার জেনারেশন ফেল শর্ট অফ ডিমান্ড মানে চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায়। তো কি হয়েছে? সরকার যখন লোডশেডিং করার সিদ্ধান্ত নেয়, তাহলে দেখুন এখানে যখন দিয়ে একটা ক্লজ শুরু হয়েছে, যে সরকার যখন লোডশেডিং করার সিদ্ধান্ত নেয়। তো সরকার যখন নেয়, তার মানে আমাদের ওয়েন ক্লজ ইউজ করতে হবে। ওয়েন দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু ইউজ ইট ইন জুলাই। জুলাই মাসে যখন সরকার সিদ্ধান্ত নেয়, ডিসাইডেড করে টু ইউজ ইট। এখানে ইট বলেছি ওই লোডশেডিংকে। কেন? কারণ আগের বাক্যে আমরা লোডশেডিং ইউজ করেছি শব্দটা, যে কারণে এখানে আমরা প্রোনাউন ব্যবহার করেছি। সো ওয়েন দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু ইউজ লোডশেডিং ইন জুলাই। জুলাই মাসে যখন সরকার সিদ্ধান্ত নেয় যে তারা লোডশেডিং দিবে, তো কষ্ট হলেও জনগণ মেনে নিয়েছিল। কষ্ট হলেও, এটার অনুবাদ আমরা কি করতে পারি যে ডিসপাইট দ্য ডিফিকাল্টি। ডিসপাইট দ্য ডিফিকাল্টি, কষ্ট হলেও কি করেছে? জনগণ মেনে নিয়েছিল। দ্য পিপল অ্যাপ্রুভড, কি মেনে নিয়েছিল? লোডশেডিং। সো সেক্ষেত্রে আমরা এখানে লোডশেডিংটা বসিয়ে দিয়েছি। দ্য পিপল অ্যাপ্রুভড লোডশেডিং, দ্যাট মিনস কষ্ট হলেও, ডিসপাইট দ্য ডিফিকাল্টি, দ্য পিপল অ্যাপ্রুভড লোডশেডিং, যখন কিনা ওয়েন দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু ইউজ ইট ইন জুলাই। জুলাই মাসে এটা অহরহ ব্যবহার করবে সে সময়। বিকজ পাওয়ার জেনারেশন ফেল শর্ট অফ ডিমান্ড। ডিমান্ড চাহিদার চেয়েও কী হয়ে গেছে? কমতি হয়ে গেছে পাওয়ার জেনারেশন। ওকে, আমরা আমাদের পরের বাক্যে আসি। দেখুন, পরের বাক্য হচ্ছে কোথায়, কখন, কি পরিমাণ লোডশেডিং করা হবে তার সূচিও ঠিক করে দেয় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। দ্য সাপ্লায়ার, এই যে সরবরাহকারীরা, দ্য সাপ্লায়ার ডিটারমাইন্স নির্ণয় করে দেয়
where, when and how much load shedding will be performed. কোন কোন এলাকায় কতটুকু লোডশেডিং হবে সেই ব্যাপারটা তারা ডিসাইড করে দেয় বা ডিটারমাইন করে দেয়। কথা ছিল ঢাকায় দিনে 1 ঘন্টা এবং ঢাকার বাইরে 2 ঘন্টা করে লোডশেডিং হবে। সো বলা হয়েছিল ইট ওয়াজ স্টেটেড দ্যাট, যে কি বলা হয়েছিল সেটা আমরা বাক্য দিয়ে বলবো। লোডশেডিং উড অকার, লোডশেডিং ঘটবে ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য। এখানে উড দেওয়া হয়েছে কেন? কারণ যখন বলা হয়েছিল কাজটা এখনও করা হয়নি, ভবিষ্যতের দিকে আছে, আনুমানিকভাবে বলা হয়েছে, সে কারণে এটা যে ইট ওয়াজ স্টেটেড দ্যাট লোডশেডিং উড অকার। এবং আরও একটা জিনিস থেকে আপনি বুঝতে পারেন যে এটা আসলে বলা হয়েছিল অতীতকালে এবং ঘটনাটা ঘটেছে কি বলা হয়েছিল অতীতে। তো যখন বলা হয়েছিল তখন উইল ব্যবহার করা হয়েছে, বাট এখন যেহেতু অতীত হয়ে গেছে সে কারণে এখানে উড। ইট ওয়াজ স্টেটেড দ্যাট লোডশেডিং উড অকার ফর 1 আওয়ার, 1 ঘন্টা, ইচ ডে, প্রত্যেক দিন, ইন ঢাকা অ্যান্ড 2 আওয়ার্স আউটসাইড অফ ঢাকা, ঢাকার বাইরে হবে 2 ঘন্টা আর ঢাকার মধ্যে হবে 1 ঘন্টা। ইট ওয়াজ স্টেটেড, কথা ছিল। তো পরবর্তী বাক্য, কিন্তু বাস্তবে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। However, in reality, the degree of load shedding মাত্রা is far higher, মানে কি অনেক বেশি, যা কেবল মানুষের স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত করছে না, অর্থনীতিকেও মারাত্মক চাপে ফেলেছে। which not only disrupts means ব্যাহত করা, people's daily lives, but also সেই সাথে কি করছে, puts significant strain, এই যে চাপে ফেলেছে, পুট সিগনিফিক্যান্ট স্ট্রেনস মানে হচ্ছে কি যে চাপের মধ্যে রেখেছে অন দ্য ইকোনমি, ইকোনমির উপর একটা স্ট্রেন রেখেছে কে, এই ব্যাপারটা। পরবর্তী বাক্য হচ্ছে, প্রথম আলোর খবর অনুযায়ী এলাকা ভেদে 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। লোডশেডিং অকার্স ফর 5 to 10 আওয়ার্স ডিপেন্ডিং অন লোকেশন, তার মানে এলাকা ভেদে মানে হচ্ছে কি ডিপেন্ডিং অন লোকেশন, অ্যাকর্ডিং টু প্রথম আলো নিউজ। পরবর্তী বাক্যতে চলে যাই আমরা। দেখুন, শিল্পনগরী গাজীপুরে সোমবার বিদ্যুতের চাহিদা ছিল 353 মেগাওয়াট। অন মানডে দ্য ডিমান্ড ফর পাওয়ার ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সিটি অফ গাজীপুর ওয়াজ 353 মেগাওয়াট। পাওয়া গেছে 244 মেগাওয়াট, মানে ওখানে খুঁজে পেয়ে গেছি আমরা 244 মেগাওয়াট ডিসকভার্ড। ঘোষিত সূচিতে 3 ঘন্টা লোডশেডিং থাকার কথা থাকলেও কয়েকটি এলাকায় গ্রাহকেরা 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ বঞ্চিত ছিল। সো দ্য অ্যাডভার্টিসড প্ল্যান, এই যে ঘোষিত না, এটা মানে অ্যাডভার্টিসড আমরা জানি বিজ্ঞাপন দেওয়া হয়, মানে জানানো হয়। দ্য অ্যাডভার্টিসড প্ল্যান কল্ড ফর 3 আওয়ার্স অফ লোডশেডিং, বলা হয়েছে যে 3 ঘন্টা লোডশেডিং হবে। বাট consumers in some regions were without power for 10 to 12 hours, মানে কি যে consumers in some regions, কিছু এলাকায় যারা ভোক্তা আছে তারা were without power of 10 to 12 hours। সময়সূচি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে ঢাকা সহ দেশের আরও অনেক স্থান থেকে। দ্য ব্রেকিং অফ দ্য টাইম টেবিল, এই টাইম টেবিলের ভাঙা, has been reported, পাওয়া গেছে, প্রতিবেদন করা হয়েছে, in many other parts of the country including ঢাকা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ধীরে ধীরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। দ্য গভর্নমেন্ট স্টেটেড দ্যাট, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, আপনি বললেন দ্য গভর্নমেন্ট স্টেটেড দ্যাট, বলেছিল যে দ্য ইলেকট্রিসিটি সিচুয়েশন উইল প্রোগ্রেসিভলি ইমপ্রুভ, কিন্তু সাম্প্রতিককালে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। However, the situation has recently deteriorated মানে হচ্ছে কি আরও বেশি অবনতি হওয়া বা আরও খারাপ হওয়া, সেটাই হচ্ছে কি নাজুক হয়েছে। However, the situation has recently deteriorated. গত রোববার ড্যাসকো এলাকায় ঘাটতি ছিল 400 মেগাওয়াট। Last Sunday, the Dasco area had a 400 megawatt deficit. ডেফিসিট মিনস হচ্ছে ঘাটতি। যেসব শব্দ আপনি এখান থেকে শুনছেন মনে রাখবেন, লিখে ফেলবেন কমেন্টে। অন্যদিকে ডিপিডিসি এলাকায় লোডশেডিং ছিল 360 মেগাওয়াট। বাই কন্ট্রাস্ট মানে কি অপরপক্ষে, বাই কন্ট্রাস্ট লোডশেডিং ইন দ্য ডিপিডিসি এরিয়া ওয়াজ 360 মেগাওয়াট। ঢাকার বাইরে বিশেষ করে
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এলাকার বাসিন্দাদের আরও বেশি সময় ধরে লোডশেডিংয়ের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। রেসিডেন্টস লিভিং আউটসাইড অফ ঢাকা, ঢাকার বাইরে বসবাসরত বাসিন্দারা, পার্টিকুলারলি বিশেষ করে ইন রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড REB ডিস্ট্রিক্টস, বিশেষ করে এই এলাকার মানুষগুলো মাস্ট সাফার দ্য ওয়েট অফ লোডশেডিং ফর লঙ্গার পিরিয়ডস অফ টাইম। মানে কি, তারা বাধ্য হচ্ছে, মাস্ট সাফার অবশ্যই তারা ভুগতেছে, দ্য ওয়েট অফ লোডশেডিং ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম। আর ওই দিন REB এলাকাতেই 2149 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়েছে। অন দ্যাট ডে লোডশেডিং অফ আপ টু 2149 megawatt was carried out in the REB region. এর আগে সরকার শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটি অদলবদল করার যে সিদ্ধান্ত নিয়েছিল তাও কার্যকর হয়নি। প্রিভিয়াসলি দ্য গভর্নমেন্টস প্ল্যান্ড টু সোয়াপ উইকেন্ডস, এই ছুটি সাপ্তাহিক যে ছুটি সেটা উইকেন্ডস সোয়াপ করবে ইন ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্টস, যে করেছিল প্ল্যানটা ডিডন্ট টেক ইফেক্ট, কার্যকর হয়নি। টেক ইফেক্ট মানে হচ্ছে কি কার্যকর হওয়া। যখন লোডশেডিং দেওয়া হয় তখন ধারণা দেওয়া হয়েছিল যে কিছুদিন দেশবাসী কৃচ্ছ সাধন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সো ওয়েন লোডশেডিং ওয়াজ ইমপ্লিমেন্টেড, লোডশেডিং যখন কার্যকর করা হয়, ইমপ্লিমেন্টেড করা হয়, ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড মানে ধারণা করা হয়, অ্যান্টিসিপেটেড আগে থেকে ধারণা করা হয়, দ্যাট যে দ্য প্রবলেম উড বি ফিক্সড, প্রবলেম কী হবে, সমাধান হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, ইফ দ্য কান্ট্রি ম্যান, দেশের মানুষ জনগণ, ওয়েন উইদাউট ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ, মানে যদি ওয়েন মানে এখানে যায় আর কি, কিছুদিন যায়, কি উইদাউট ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ, এই কিছুদিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে যদি সামান্য কিছুদিন বিদ্যুৎ ছাড়া চলে। এরপরে সরকার জ্বালানি তেলের দাম 42 থেকে 51% পর্যন্ত বাড়িয়ে দিল। ফলোয়িং দ্যাট, এরপরই মানে হচ্ছে কি, ফলোয়িং দ্যাট এরপরই the government raised the price of fuel well by 51%. ওকে, তো এতে সব শ্রেণীর মানুষই, বিশেষ করে শহর ও গ্রামের নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষের কষ্ট বেড়েছে। দিস হ্যাজ exacerbated, মানে কি বাড়িয়ে দিয়েছে, exacerbated the sufferings of all socioeconomic groups, particularly low income and marginalized individuals. প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা বলি কি, marginalized individuals. low income মানে হচ্ছে নিম্ন আয়। ইন সিটিস অ্যান্ড ভিলেজেস, সিটিস এবং ভিলেজে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে নিম্ন আয়ের, তাদেরকেই বেশি ভোগান্তি বাড়িয়ে দিয়েছে, exacerbated the sufferings. বড় শহরগুলোতে অ্যাপার্টমেন্ট, শপিং মল ও মার্কেটে লোডশেডিং হলে সেখানকার লোকজন জেনারেটর দিয়ে ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। When there is load shedding in apartment, shopping malls and markets in big cities, people there use generators to provide power through diesel. ডিজেলের মাধ্যমে তারা জেনারেটর ইউজ করে বিদ্যুৎটা বড় বড় মলস বা বড় বড় শপিং মলস, অ্যাপার্টমেন্টসে এই ব্যবস্থাটা করা হয়। কিন্তু গ্রাম অঞ্চলে সেই বিকল্প ব্যবস্থা নেই। দ্যাট অল্টারনেট সিস্টেম ডাজন্ট এক্সিস্ট ইন রুরাল এরিয়াস, অথবা রুরাল এরিয়াস ডোন্ট হ্যাভ দ্যাট অল্টারনেটিভ সিস্টেম। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোডশেডিং প্রসঙ্গে বলেছিলেন, কোনো এলাকায় কত সময় লোডশেডিং দেওয়া হবে তার একটি রুটিন তৈরি করুন। শেখ হাসিনা, the Prime Minister of Bangladesh, said last month about load shedding. Load shedding নিয়ে বলেছেন, make a schedule of how long load shedding will last, কতক্ষণ লোড শেডিং থাকবে, in each place, প্রত্যেক স্থানে কতক্ষণ লোড শেডিং will last, কতক্ষণ লাস্ট করবে, লাস্ট মানে কি কতক্ষণ বজায় থাকবে, সেই ব্যাপারটা সম্পর্কে একটা শিডিউল তৈরি করুন। কারণ জনগণ যেন সেজন্য প্রস্তুত হতে পারে এবং তাদের দুর্ভোগ কমানো যায়। বিকজ পিপল ক্যান বি বেটার প্রিপেয়ার্ড অ্যান্ড দেয়ার পেইন ডিক্রিজড, যাতে মানুষ কী করতে পারে, ক্যান বি বেটার প্রিপেয়ার্ড, ভালোভাবে প্রস্তুত নিতে পারে, অ্যান্ড দেয়ার পেইন, তাদের যন্ত্রণা দুর্ভোগ ডিক্রিজড, কমানো যায়। কিন্তু বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা তার সেই নির্দেশনা না মেনে নিজেদের খেয়াল খুশি মতো লোডশেডিং দিয়ে যাচ্ছেন।
However, the electricity department's relevant personnel, যারা relevant personnel আছে, কর্মীরা আছে, are not following his instructions and are carrying out এবং চালিয়ে যাচ্ছে load shedding as they see fit. তাদের যতক্ষণ ফিট হয়, যতদূর দরকার পড়ে লোডশেডিং, ততক্ষণই তারা কি করছে, খেয়াল খুশি মতো চালাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে দেশে বিদ্যুৎ ও গ্যাস খাতে যে ভয়ঙ্কর দুর্নীতি ও অপচয় হচ্ছে কমিয়ে আনতে পারলে দেশবাসীকে ভয়াবহ লোডশেডিংয়ের যন্ত্রণা ভোগ করতে হতো না। সো জ্বালানি বিশেষজ্ঞদের মতে, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু এনার্জি এক্সপার্টস, কাদের? জ্বালানি বিশেষজ্ঞদের মতে। তার মানে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। খেয়াল করুন, এরপর দেশে বিদ্যুৎ ও গ্যাস খাতে যে ভয়ঙ্কর দুর্নীতি ও অপচয় হচ্ছে তা কমিয়ে আনতে পারলে, মানে যদি আমরা আনতে পারি, ইফ দ্য কান্ট্রিজ সিভিয়ার কারাপশন অ্যান্ড ওয়েস্টেজ ইন দ্য ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিজ কুড বি মিনিমাইজড, যদি কমিয়ে আনা যায়, দ্য কান্ট্রিজ সিটিজেন্স উড নট হ্যাভ টু ফেস, করতে হতো না, সম্মুখীন হতে হতো না, দ্য অ্যাগোনি অফ টেরিবল লোডশেডিং, এই যে যন্ত্রণা, দুর্ভোগ, এই অ্যাগোনি অফ টেরিবল লোডশেডিং, ভয়াবহ লোডশেডিংয়ের যন্ত্রণা ভোগ করতে হতো না। উড নট হ্যাভ টু ফেস। বিদ্যুৎ খাতে সিস্টেম লসের নামে শত শত কোটি টাকার অপচয় হচ্ছে। হান্ড্রেডস অফ ক্রোর্স অফ রুপিস আর বিং স্কোয়ান্ড্রেড ইন দ্য নেম অফ দ্য পাওয়ার সিস্টেম লস। ওকে, আমরা এখানে টাকাস দিতে পারি, রুপিস or dollars are being squandered in the name of power system loss. এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা আমাদের জানা নেই। We are not aware of any legal action being taken against those responsible. এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা আমাদের জানা নেই। We are not aware of any legal action being taken, মানে কি, যে আমরা অ্যাওয়ার না বা আমরা জানি না, জানা নেই কি সম্পর্কে, সেটা অফ দিয়ে বলা হয়। এনি লিগাল অ্যাকশন বিং টেকেন, নেয়ার, লিগাল অ্যাকশন বিং টেকেন, এখানে ফ্রেজ করা হয়েছে যে কোনো ব্যবস্থা নেয়া, আইনি ব্যবস্থা নেয়ার সম্পর্কে আমরা অবগত নই, এগেনস্ট দোজ রেসপন্সিবল, যারা দায়ী তাদের বিরুদ্ধে। আমরা এখানে মানিস ব্যবহার করবো, হ্যাঁ, মানিস। এরপর দেখুন, সরকার চিন্তা ভাবনা করেই লোডশেডিংয়ের সূচি ঠিক করেছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ প্ল্যানড দ্য লোডশেডিং শিডিউল ওয়েল। সরকার চিন্তা ভাবনা করেই লোডশেডিংয়ের সূচি ঠিক করেছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন, দ্য গভর্নমেন্ট হ্যাজ প্ল্যান, পরিকল্পনা করেছে, দ্য লোডশেডিং শিডিউল, লোডশেডিং শিডিউল পরিকল্পিতভাবেই করেছে, ওয়েল, খুব ভালোভাবে। কেন সেই সূচির ব্যত্যয় ঘটলো এবং ঘন্টার পর ঘন্টা মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে সেটি খতিয়ে দেখা হোক। লেটস লুক ইনটু why the schedule was thrown off and people had to go without power for hours. Let's look into, মানে চলুন খুঁজে দেখি, why the schedule was thrown off, কেন শিডিউল মানা হচ্ছে না, নিক্ষেপ করে দেওয়া হয়েছে, and people had to go, মানুষকে যেতে হচ্ছে, without power for hours, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছাড়া তাদের থাকতে হচ্ছে। এখানে গো মানে হচ্ছে অভিজ্ঞতা লাভ করা বা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া। দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অ্যাকশন শুড বি টেকেন অ্যাগেনস্ট দি ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিদের, কোন ব্যক্তি দায়ী, অ্যান্ড ইনস্টিটিউশনস, যেসব প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান দায়ী, রেসপন্সিবল, এই শব্দটা আমরা পরে বসিয়েছি। ইন্ডিভিজুয়ালস, রেসপন্সিবল, দায়ী ব্যক্তি, দায়ী প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও উপদেষ্টাকে বলবো, অলিক আশ্বাস না দিয়ে জনগণের দুর্ভোগ ও অর্থনীতির ক্ষতি কমিয়ে আনতে কার্যকর কিছু করুন। ইনস্টেড অফ মেকিং illusory assurance, অর্থাৎ illusory হচ্ছে কি, কল্পিক বা অলিক নিশ্চয়তা না করে, তার পরিবর্তে উইল আস্ক দ্য মিনিস্টার, আমরা মন্ত্রীকে অনুরোধ করব, অ্যান অ্যাডভাইজার, উপদেষ্টাকে অনুরোধ করব, অফ দ্য রেসপন্সিবল ডিপার্টমেন্ট, যারা
দায়ী রেসপন্সিবল ডিপার্টমেন্টের উপদেষ্টা মন্ত্রীদেরকেও অনুরোধ করব টু ডু সামথিং কনস্ট্রাকটিভ, হ্যাঁ, কিছু একটা কনস্ট্রাকটিভ কিছু করেন, টু এলিভেট দূর করতে, এলিভেট মিন্স দূর করা, পিপলস পেইন অ্যান্ড ইকোনমিক লস, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এবং পিপলের মানুষের যে দুর্ভোগ আছে সেগুলো দূর করতে। সূচির বাইরে লোডশেডিং দেওয়া বন্ধ হোক, স্টপ আনপ্লান্ড লোড শেডিং। সো এই ছিল আমাদের আজকের প্রথম আলো পত্রিকা থেকে, প্রথম আলো পত্রিকার সম্পাদকীয়র বাংলা থেকে ইংলিশ অনুবাদ। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছুই শিখেছেন, যে ভোকাবুলারিসগুলো, যে সেন্টেন্স মেকিং স্ট্রাকচারগুলো আপনি দেখেছেন, আপনি শুনেছেন, আপনি সেন্টেন্সগুলো বুঝতে পেরেছেন, বা যে ওয়ার্ডস ভোকাবুলারিস আপনার কাছে ভালো লেগেছে সেগুলো কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ভিডিও আরও চান কি না সেটাও জানাবেন, যাতে আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমি ভিডিও মেক করতে পারি। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।